বলে দারুন না দোয়াই বসে যুক্তি করিল সবে জীবন সহ মেরে দিব দিনের নবীকে নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। ও নবী যাইবারি কালে কেঁদে কাবাকে বলেন আবার আসিব ফিরে আল্লাহ চাহিলে নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। ও নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি দাবি রাখেন তিনি হলেন আমাদের রব। সেই রবের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে সূরাতুল ফাজর থেকে চারখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। 89 নম্বর আয়াতের 15, 16, 17, 18 পর পর চারখানা আয়াতে কারিমা পরিবেশন করেছি। এই আয়াতকে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই, পেটে ক্ষুধা যদি লেগে থাকে, লঙ্কা আর লবণ দিয়েও পেট ভরে খাওয়া যাবে। আর যদি পেটে ক্ষুধা না থাকে, বিরিয়ানি পোলাও দিলে খেতে ইচ্ছা করে না। বক্তাদের বক্তব্য তখনই রাখতে ভালো লাগবে যখন বক্তার সামনে শ্রোতা বসে থাকবে। আলহামদুলিল্লাহ, আপনারা যা বসে আছেন আলহামদুলিল্লাহ আছেন যথেষ্ট। তো যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন যদি বসতে পারেন খুব ভালো হতো। যেনারা বসে আছেন একটু গুছিয়ে কাছাকাছি বসুন। কোরআন এবং হাদিসের আলোকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকে জলসা হচ্ছে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত বাৎসরিক সভা। শেষের দিকে যেহেতু মহিলাদের শিক্ষা প্রতিষ্ঠান, সেই দিকে লক্ষ্য রেখে একটু আলোচনা করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কথা বলতে শুরু করছি। আজকের বক্তব্যের বিষয় হবে সফলতা বনাম বিফলতা। আমরা প্রকৃতপক্ষে সফল কাকে মনে করি আর বিফল কাকে মনে করি, আর এই আসমান এবং জমিনের যিনি মালিক তিনি কাকে সফল মনে করেন? মানুষ হিসাবে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কাকে সফল বলেছেন আর কাকে বিফল বলেছেন একটু আমরা দেখার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। বর্তমান পৃথিবীতে যার যত টাকা মানুষ তাকে তত সফল মনে করে। কারো ছেলে যদি 2-3টা পড়াশোনা করে চাকরি পায় তাহলে আমরা তাদেরকে বলি
সফল ব্যক্তি, তার বাপ মাকেও বলি সফল সন্তানের পিতা এবং মাতা। সে নিজেকেও গর্ব করে বলে আমি সফল সন্তানের পিতা এবং মাতা। বর্তমান সময়ের মানুষ বলে, নিজেকে মনেও করে, কিন্তু প্রকৃত পক্ষেই সফল সেই যার যত টাকা বেশি, সে কি প্রকৃতপক্ষে সফল? এ ব্যাপারে মানুষ মনে করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সফল মনে করেছেন কিনা একটু আমরা কোরআনকে জিজ্ঞাসা করে দেখব। এই পৃথিবীতে একজন ব্যক্তি ছিলেন, নাম তার কারুন। অনেক সম্পদের মালিক ছিল। ওই ব্যক্তিকে দেখে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী, পাড়া প্রতিবেশী সকলেই মনে করত ব্যক্তিটা সফল, নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন বলে এত সম্পদের মালিক বানিয়েছেন। আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবী তারা মন খারাপ করে বলতো, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না বলেই আজকে আমাদেরকে অভাবী করেছেন এবং আমাদেরকেও কারণের থেকে অনেক দুর্বল করেছেন। মানুষের এটা ভাবনা চিন্তা। এই করে করে কারুনের সম্পদগুলি চোখের সামনে যখন ধ্বংস হতে লাগলো, বসতে শুরু করলো, জমিনের দিকে নামতে শুরু করলো, তখন কারুনের বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন যারা ছিল তারা এতদিন পর্যন্ত মনে যারা করত এ ব্যক্তি সফল আর এই ব্যক্তিকেই আল্লাহ বেশি ভালোবাসেন বলেই এত সম্পদশালী করেছেন, ওই ব্যক্তিগুলি তখন বলতে শুরু করলো, না 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 না, কারুনকে আল্লাহ বেশি ভালো যদি বাসতেন তাহলে সম্পদগুলি নষ্ট করতেন না, ধ্বংস করতেন না, বরং আল্লাহ আমাদেরকেই বেশি ভালোবাসেন বলেই আমাদের সম্পদ হয়তো আল্লাহ তেমন দেননি এবং আমাদের সম্পদগুলিকেও আল্লাহ ধ্বংস করেননি। তাহলে এই দুনিয়াতে যার যত টাকা তাকে তত আমরা সফল মনে করি, কিন্তু আল্লাহ তাকে কি প্রকৃত পক্ষে সফল মনে করেছেন? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই ব্যক্তি হলো সফল যেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম থেকে কেটে জান্নাতি তৈরি করতে পারবে, ওই ব্যক্তি হলো প্রকৃত পক্ষে সফল। এবার এই জায়গায় একটা জায়গাকে সাইড করে এবার আরেকটু জায়গাতে চলে আসি। যার যত সম্পদ আমরা তাকে তত মনে করি আল্লাহকে, আল্লাহ তাকে বেশি ভালোবাসে। সে নিজেও বলে আল্লাহ আমাকে ভালোবাসে, এই জন্য আমাকে এত সম্মানিত করেছে, এত সম্পদশালী করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি তাকে তত বেশি ভালোবাসি যার অন্তরে যত আল্লাহ ভীতি থাকবে, তাকওয়া থাকবে। তাহলে যারা যত বেশি পরেশগার হবে আল্লাহর নৈকট্য তারা তত লাভ করবে। কিন্তু আমরা এই জায়গাতে পরেশগার ব্যক্তিরা যে সফল, একজন কোরআনের হাফিজ, একটা প্রকৃতপক্ষে ইমানদার এ ব্যক্তি যে সফল, এটা আমরা মনে করি না, বরং যার যত টাকা তাকে তত আমরা সফল মনে করি। নাম্বার 3, এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় যে ব্যক্তি ধনী তার নাম হলো মুকেশ আম্বানি। সেই মুকেশ আম্বানি তাহলে মনে হয় জানো এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে ওই ব্যক্তি বড় সফল এবং ওই ব্যক্তিকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন, এরই জন্য এত টাকা দিয়েছেন, এত সম্পদশালীও করেছেন। আসলে কি মুকেশ আম্বানিকে আল্লাহ বেশি ভালোবাসেন এই জন্য এত টাকার মালিক বানিয়েছেন? এ ব্যাপারে কি আপনি প্রমাণ করতে পারবেন কোরআন এবং সুন্নাহর আলোকে? জি না, আপনি প্রমাণ করতে পারবেন না। আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কয়েকটি পয়েন্টেই নিয়ে আসলাম বাস্তব দিয়ে। এবার চলে আসুন পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিভাবে জীবন যাপন করেছেন। মনে হয় যেন ওই ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসতেন না বলেই এত অভাবী বানিয়েছিলেন। কি অভাবী?
সূরা তাকাসুর পড়বেন, সূরা তাকাসুরের সানি নজলটা পড়বেন, পেয়ে যাবেন। কি প্রচন্ড রোদের তাপ, মরুভূমি রোদের তাপ সম্পর্কে যারা জানেন তারাই বুঝতে পারবেন যে রোদের তাপ কাকে বলে। আল্লাহর নবী রোদের তাপে বাড়িতে না থাকতে পেরে এবার বাড়ি থেকে রাস্তায় চলতে শুরু করলেন। প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, পৃথিবীর যিনি দ্বিতীয় সফল ব্যক্তি, তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, প্রচন্ড রোদের তাপ, এই রোদের তাপে বাড়ির ভিতরে না থেকে কেন তুমি বাড়ির বাইরে এসেছো? বলো কি হয়েছে, কোন প্রয়োজনে তুমি এসেছো? এ কথা বলার পরে হযরত আবু বকর বলছেন, নবী গো, আপনাকে যেই জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে আমি আবু বকরকে ওই জিনিসে এই বাড়ির বাইরে নিয়ে এসেছে। এবার পৃথিবীর শ্রেষ্ঠ দুইজন মানুষ সামনের দিকে আগাতে শুরু করেছেন। এবার পৃথিবীর শ্রেষ্ঠ 3 নম্বরে যিনি ছিলেন তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিলসিলাকে বন্ধ করে দিয়েছেন। যদি পৃথিবীতে নবীর সিলসিলা চালু থাকতো তাহলে আল্লাহ পাক হযরতে ওমরকে সেই নবীর টাইটেল বা ডিগ্রিটা দান করতেন। তাহলে এত বড় একটা দামি ব্যক্তি, সেই দামি ব্যক্তিটিও পর্যন্ত রোদের তাপে, প্রচন্ড রোদের তাপে বাড়িতে না থাকতে পেরে রাস্তায় বাহির হয়ে গেছে। এই অবস্থায় হযরতে আবু বকর এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দুইজনে হযরতে ওমরকে জিজ্ঞাসা করলেন, ভাই ওমর রে, বলো তোমার কি হয়েছে যে রোদের তাপে বাড়িতে না থেকে কেন তুমি বাড়ির বাইরে এসেছো, বলো। হযরতে ওমর বলছেন, আপনাদের দুইজনকে যেই জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে আমি উমরকে ওই জিনিসে বাহির করে নিয়ে এসেছি। এবার ঘটনা কি, রোদের তাপ যতই হোক না কেন পেটের ক্ষুধার যন্ত্রণা এত বেড়ে গেছে, পেটের ক্ষুধার যন্ত্রণা এত বেড়ে গেছে, রোদের তাপকে তাপ মনে না করে পেটের ক্ষুধার যন্ত্রণাকে নিবারণ করার জন্য বাড়ি থেকে বাহির হয়ে চলে এসেছে। কারোর কাছে কিছু খাবার পেয়ে আমাদের পেটের জ্বালা যন্ত্রণাকে নিবারণ করতে পারি কিনা, এই জন্য তিনজন ব্যক্তি রোদের তাপে বাড়ির বাইরে চলে এসেছে। তাহলে এবার আপনি বুঝে নেন, আমরা যাদেরকে মনে করি এই ব্যক্তি সফল, কোন ব্যক্তি সফল? যেই ব্যক্তির যত টাকা ওই ব্যক্তিকে তত আমরা সফল মনে করি। যে যত বড় বিজনেসম্যান, যেই যত বড় বাড়ির মালিক, যে যত কোটি টাকার মালিক, আমরা তাকে মনে করি সফল। এবং ওই ব্যক্তির ব্যাপারে আমরা মনে করি আল্লাহ তাকে বেশি ভালোবাসেন বলে এত সম্পদশালী করেছেন। কিন্তু এবার আপনি মিলিয়ে নেন, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মানুষ তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর সব থেকে বেশি ভালোবেসেছেন। তারপরে বিশ্ব নবীর পরে পরে আল্লাহ পাক যাকে বেশি ভালোবেসেছেন তার নাম হযরতে আবু বকর। 3 নম্বরে যাকে বেশি ভালোবেসেছেন তার নাম হযরতে ওমর। তাহলে এত বড় 3 জন ব্যক্তি বাড়িতে খাবার নেই, বাড়িতে না খাবার পেয়ে রোদের তাপে বাড়ির বাইরে এসে গেছে। এবার মনে করবেন যে আল্লাহ পাক এদেরকে বেশি ভালোবাসতেন না, আল্লাহ পাক তেনাদেরকে বেশি ভালোবাসতেন না বলে এত অভাবই করেছেন। এবার চলে আসুন, আল্লাহর নবী খাজুরের ছোপড়ার খাটের উপরে শুয়ে থাকতেন, নিচে খাজুরের বিছানাতে শুয়ে থাকতেন। তো মানুষ যদি খালি গায়ে বা জামা কাপড় পরে বা গেঞ্জি পরেও যদি শুয়ে থাকে তাহলে ওই বিছানার ছাপ মানুষের গায়ে লাগে কি লাগে না? দড়ির ছাপ গায়ে লাগে কি লাগে না? লাগে। তো আল্লাহর নবী খাজুরের পাতার বিছানার উপরে শুয়ে আছেন।
হযরতে ওমর এসে দেখলেন নবীর শরীরে খাজুরের বিছানার দাগগুলি লেগে আছে। এই অবস্থায় নবীজিকে বলছেন, ও দয়ার নবী গো, পৃথিবীতে যারা মুশরিক হালাতে দুনিয়া করছে, বেঈমানি হালাতে দুনিয়া করছে, তাদের ভালো গাড়ির ব্যবস্থা আছে, ভালো বাড়ির ব্যবস্থা আছে, ভালো খাবারের ব্যবস্থা আছে, আর আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। অতএব আপনি খালি বিছানায় শুয়ে থাকবেন আর বিছানার ছাপটা আপনার শরীরে লেগে যাবে। আমি ওমর মেনে নিতে পারি না। অতএব আপনি একটু অনুমতি দেন, আপনার জন্য ভালো একটু বিছানার বেডের ব্যবস্থা করি। নবীজি হযরত ওমরকে বললেন, ওমর, আমি দুনিয়াতে ভোগ বিলাসের জন্য আসিনি, আমি দুনিয়াকে উপভোগ করার জন্য আসিনি। আমি এসেছি দুনিয়াতে আমি সহ আমার যারা উম্মত হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। আমার আল্লাহর কাছে আমি যদি বলি, মাবুদ রে, এই উহুদ পাহাড়টা তুমি স্বর্ণে পরিণত করে দাও, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে কয়েকবার বলেছে, আমি যদি দুনিয়াকে উপভোগ করতে চাই, এই অবস্থায় আমার রব আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণের করে দিবেন। অতএব আমি দুনিয়াতে স্বর্ণ নিয়ে, টাকা নিয়ে, বিলাসবহুল গাড়ি বাড়ি নিয়ে আমি কি করব ওমর? এগুলির জন্য আমি দুনিয়াতে আসিনি, বরং আমি এসেছি আমার উম্মতদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আমি দুনিয়াতে এসেছি। টাকা পয়সা হয়ে গেলে নিজেকে মনে করে আল্লাহ আমাকে ভালোবাসে, এবং অনেক মানুষ গর্ব করে বলে, আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমি যেই পথ দিয়ে হাঁটি ওই পথে শুধু টাকা আর টাকাই দেখতে পাই, যে ব্যবসায় হাত লাগাই ওই ব্যবসায় আমি লস বলে কোনো জিনিস আমি দেখি না, বরং লাভ আর লাভ, টাকা আর টাকা, এ কথা মানুষ বলে এবং নিজেকে গর্ব করে। করে কি করে না? টাকা এটাই কি ভালোবাসার মানদণ্ড? আসলে এই টাকা ভালোবাসার মানদণ্ড নয়, এটা আপনি পরীক্ষা মনে করতে পারেন। এবার চলে আসুন, এতক্ষণ পর্যন্ত নবীজিকে সামনে রেখে দুইজন সাহাবীর ঘটনাও আপনাদেরকে ছোট্ট করে আপনাদেরকে শোনালাম। এই ঘটনাটা আপনি সূরা তাকাসুর পড়বেন, সানি নজল সহ আপনি ওখানে পেয়ে যাবেন। এবার চলে আসুন, পৃথিবীর আরেকজন ব্যক্তি সম্পর্কে কথা বলছি। আরেকজন ব্যক্তি কি? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। ওই মুফতি সাহেব যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে সরকার প্রতিনিধি পাঠিয়ে দিলেন, যাও আমাদের গ্র্যান্ড মুফতি এখন অসুস্থ অবস্থায় আছে, ওনার বাড়িতে গিয়ে ওনাকে একটু পরিচর্যা করে এসো। এই অবস্থায় বাড়িতে লোকজন আসলো। সরকারের প্রতিনিধি যিনারা এসেছেন তিনাদের বিলাসবহুল গাড়ি বাড়ির ব্যবস্থা আছে। তো ইনিও মনে করলেন, ইনারাও মনে করলেন যে হয়তো আমাদের গ্র্যান্ড মুফতির বাড়িঘরটাও এই রকম আমাদের মতোই চাকচিক্য হবে। এবার চললেন যখন, এই অবস্থায় ওনাকে দেখা হলো একটা জীর্ণ শীর্ণ কুঠরিতে পড়ে আছেন। সেখানে ভালো কোনো বেডের ব্যবস্থা নেই, সেরকম দামি কোনো পরিষেবাও নেই। এই অবস্থায় সরকারের প্রতিনিধি যেনারা গিয়েছিলেন তিনারা বলে ফেললেন, মাওলানা আপনার ফতোয়াতে সৌদি আরব চলে, গোটা বিশ্বের মানুষ আপনার ফতোয়া শোনে। এই অবস্থায় আপনার ব্যাপারে আমাদের ধারণা ছিল দামি বাড়িতে আপনি থাকেন, দামি পরিষেবাও আপনার থাকে, কিন্তু আপনার বাড়িতে এসে দেখছি ছোট্ট জীর্ণ শীর্ণ একটা কুঠুরিতে পড়ে আছেন। মাওলানা আপনি বলুন, ও শাইখ আপনি আমাদেরকে বলুন, সৌদি আরবের বাদশার কাছে গিয়ে আপনার ব্যাপারে, মানে আপনার ব্যাপারে কথা বলবো, আর আপনার
জন্য একটা দামি ভালো ফ্ল্যাটের ব্যবস্থা করে দিব। আপনি একটু বলুন তো। এবার মাওলানা সাহেব বললেন, ও আমার সাথী, ও আমার সঙ্গীরা, ও আমাকে যারা পরিচর্যা করে এসেছো, তাদেরকে বলছি তোমরা কান করে শুনে নাও। আমার জন্য দামি একটা ভালো ওই বাড়িটা হলো সলিহ